আপনি সওগাত মোল্লাকে খিস্তি করেছেন, এটা কতটা সত্য? আর আপনাকে খিস্তি বাবা বলে ফেসবুকে পোস্ট হচ্ছে। কথা হচ্ছে বাবু, শওকত মোল্লাকে আমি গাল দিছি, এটা আপনারা কেউ দেখাতে চ্যালেঞ্জ করে দেখাতে পারবেন না। কোনো প্রমাণ এই মিডিয়া দেখাতে পারবে না। ওটা অনেক আগে নিমাইসাদের পোতা কাফের কাইম, কাফের মতিন, কাফের রজবালি, এরা নবীর সামনে ছোট বড় কথা বলেছিল। নবীরা ভিখারি বাচ্চা বলেছিল, নবীরা সাহাবারা কাফের রক্ত মানে পয়দা হয়েছিল বলেছিল, ওলিদের সামনে ইহানাতমূলক কথাবার্তা বলেছিল। মাওলানা কপিলউদ্দিন সাহেব, ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার বসিরহাটের মাওলানা আবু বকর সাহেব কাফের ফতোয়া দিয়েছিল। কি মেনেন ওই সময় ওরা ওই মিথ্যে করে এডিট করে কাটিং করে উল্টো পাল্টা আমার গলা দিয়ে হুড়োহুড়ি করেছিল। কি মেনেন এরম ধরে কাজ করতে পারে? আর সেই জিনিসটা আমার শওকত মোল্লার বুকে এসে ঠেকে গেল কি করে? এইটাই তো চিন্তা করছি আমি। আপনারা তো বুঝতে পারছেন না। আমি এমন ওষুধ দেবো শওকত তো 7 পিঁড়ি কাঁপবে, বুঝলি? তারপরে যে ভাষা আড়েছে, যে কথাটা বক্তব্য দিয়ে আছে, খুলে দেখাতে পারছিস না? তার বক্তব্য পরে দিয়ে আছে তো। কেউ তো গালাগালি হুড়োহুড়ি করে না, চিল্লায় না, ছোটো বড়ো কথা বলে না। তোদের নেতার মধ্যে তুমি একলা চারিদিকে এই করে বেড়াচ্ছ। আমি তো বলেছিলাম যে তারপরের বক্তব্যটা কেটে দিলেন কেন? কি ভাবছো শওকত? এই কথা বলে চিড়ে ভিজবে তো? এই মাটি শক্ত মাটি শওকত। তোমার দালাল, গুন্ডা, তুলাবাজি, এইরকম করে যত পারো তুমি লাগাও পিছনে। আমার একটা চুল সেতে করতে পারবে না। আমি যাকে তাই মেরে যাব, তোমার ঘুম ছিনিয়ে নেবো, তোমার নেতা আরও যারা আছে ওদেরও ঘুম ছিনিয়ে নেবো। বহুত কিছু বলছো, খিস্তি বাবা, ফিস্টি বাবা, তুলা বাবা, রাম বাবা, রহিম বাবা, কত বাবা তুমি বের করবে? বাবা বাবা করে করে তোমার মুখের ফেনা আমি কাটিয়ে দেবো। কাফের, তোর মুখের ফেনাটা আমি কাটিয়ে দেবো। কাফের মানে শওকত, তুই তো জাহান্নামার কুত্তা। তোকে জানি মাথায় টুপি দিয়ে কি বলছি রে মূর্খ? এই মূর্খ বাচ্চা, এই মূর্খ বাচ্চা কি বলছি? মাথায় টুপি দিয়ে বলছো ইসলামের ক্ষতি করবেন না, দিনের ক্ষতি করবেন না। মুসলমান আপনারা মাথায় 100 মিলেজুলে চলুন, দিনের কাজ করুন, সমাজের কাজ করুন। বলতে বলতে নাম মেরে যে একেবারে কালী ঠাকুরের মানে মানে যে মাথা গুঁজে দিয়ে কাঁচি দিয়ে কাটছো, ফেটে কাটা শুরু করে দিয়েছো। কাটো বেশি করে কাটো। আর ওর পাল্লায় পড়ে আরও কিছু মুসলমান ওই কাঁচি দিয়ে ফেটে কাটবে, দেখবেন তারাও ওর পাল্লায় পড়ে কুফুরি লাইনে চলে যাবে। এটা সারাসার এটা সেরে কি কুফুরি করেছে না, এই জন্যই ওকে কাফের বলা হচ্ছে ওর কর্ম শুনে। অতএব সব কথাবার্তারা বলে চিড়ে ভিজবে না। বুঝলি, শক্ত মাটি। তুমি চিনতে পারছো নি আমাকে এখন? আমি সেই পুরনো লোক, আর তুমি সেই বুঝতে পেরেছ বামপন্থীর হারমাত শেষ করে ধ্বংস করে দিয়েছে। আজকে ক্রিমিনাল বড় নটরাজ ক্রিমিনাল। তুমি চারিদিকে এই করে বেড়াচ্ছ জাহান্নামার কুত্তা। তোকে জাহান্নামার কুত্তা সকলেই বলবে। মরার পরে তো জানাজার নামাজটা পড়বে কি না আমি বলতে পারছি না। কোটা আলেমুল আমা এই অবস্থায় যে মরে যাস তো রদ্দে কুপুর পর মুসলমান হপনে তারা বাঁচার তোর রাস্তা আছে। তো তাহলে যে শওকত মোল্লার ছবির সাথে আপনার যে ওই অডিও ক্লিপটা লাগানো হচ্ছে ওটা তাহলে কাটিং করে এডিট করে ভাইরাল করছে? পুরোপুরি একদম কোথাকারের জিনিস কোথা ঢুকছে চ্যালেঞ্জ করলাম তো আমি। শওকত মোল্লাকে আমি গাল দিচ্ছি, খিস্তি দিচ্ছি, একটা দেখাতে পারবি? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবি না। অতএব ওই কাজ করে লড়ানো যাবে না আমাকে। আমি আমার জায়গায় অটল দাঁড়িয়ে আছি। তোমরা চেষ্টা করে যাও। তোমার দালাল, ফেঁসো মারা, জুতো চাঁটা, পা চাঁটা, যত পারো দালাল টাকা পয়সা দিয়ে সব তো লেগিয়েছো, কিছু করতে পারছো? ঘুম তোমার হারাম হয়ে গেল কেন? বাংলার মানুষ তোমাকে চিনে নিয়েছে। তুমি বেঈমান কাফের ছাড়া তোমাকে অন্য কিছু বলবে না। বাংলার মানুষ এই ধোঁকাবাজদের করে, চিটিংবাজদের করে, ফেরেববাজদের করে চিনে নেন। এরা দেশের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে। এরা পীর সাহেবদের দুশ্মন। এরা ছোট হুজুরকে গাল দিয়েছে, আমার ভাইদের ঘরে মা তুলে বাপ তুলে খিস্তি করেছে এই শওকত মোল্লা। একে চিনে নিন। একটাই কথা বলবো, বাংলা আসামের কোটি কোটি ভক্ত মুরিদ আপনারা আছেন,
হ্যাঁ, এর জবাব আগামীতে দিয়ে দেবেন, দিয়ে উচিত শিক্ষাটা দেবেন ইনশাল্লাহ। আশা করি বাংলার মানুষের কাছে আমি, আর আগামী ইলেকশনেও ও বুঝতে পারবে কোথায় যাবে, ওর ঘুম ছিনিয়ে নেবে বাংলার মানুষ। হুজুর, আপনি একটা সিনিয়র মোস্ট পীর সাহেব ফুরফুরা শরীফের, আর আপনার নামে একেবারে ফেসবুকে পোস্ট করছে খিস্তি বাবা বলে, আপনার ছবির উপরে লিখে। আরে বাবা, আমার ছবিতে খিস্তি বাবা, ফিস্তি বাবা, তুলা বাবা, কি বুঝলেন, ভণ্ড বাবা, রাম বাবা, হ্যাঁ, আলু বাবা, বেগুন বাবা, মূলো বাবা, যত পারবে তুমি বাবা লেগিয়ে দাও আমার নামে। হ্যাঁ, অথবা আমি সে যা জানবেন সেই ছোট হুজুরের বেটা ইব্রাহিম পীর সাহেব, আমি যাকে তাই আছি, অতএব তুমি লেড়ে কিছু করতে পারবে না এইসব বলে, বুঝলেন। আর আমরা বাবাই তো বুঝতে পারছি না, ফুরফুরার পীর সাহেব বাবা, ফুরফুরার পীর সাহেব বাবা, সবাই বলছে তো, কোটি কোটি মানুষ বলে ফুরফুরা পীর বাবা, পীর বাবা, আর তুমিও সেই পীর বাবা বলছো। খিস্সা করে কিছু হবে না, তোমার মুখে কুলুক মেরে দিয়েছে আল্লাহ পাক রব্বিল আলামিন। মুখটা তোর দেখবে যা, তুই আয়নায় মাঝে মাঝে মুখটা দেখবি, তুই কী কাজ করেছিস মাঝে মাঝে আয়নায় দেখবে যা, তাহলে বুঝতে পারবি তুই।